বাবার বাড়ির প্রত্যেকটা জিনিসেই অনেক বেশি মায়া জড়িয়ে থাকে। এই যেমন চাইলেও আম্মুর এই বাক্সটাকে আমি ফেলে দিতে পারছি না, তার উপর আম্মু আবার এই বাক্স ভর্তি করে তার 2 মেয়ের জন্য অনেকগুলো কাঁথা সেলাই করে এর মাঝে যত্ন করে রেখে দিয়েছে। টিনের ঘরটাতে শুধুমাত্র একটা চৌকি আছে, তবে আজকে কিছু জিনিস আমরা টিনের ঘরে ঢোকাবো। তার সাথে ঘরের মধ্যে আব্বুর শার্ট রাখার জন্য কিন্তু ব্যবস্থা করে দিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই ঘরটাতে খুব একটা কারোর থাকা হয় না, তাই ওইভাবে সময় করে গোছানো হয়ে উঠছে না। তবে চারপাশে অনেক বেশি গাছগাছালি হওয়ায় টিনের ঘর হওয়া সত্ত্বেও কিন্তু ঘরের মধ্যে অনেক বেশি ঠান্ডা থাকে। তার উপর গতরাতে বেশ অনেক সময় ধরে ঝড় বৃষ্টি হয়েছে। এদিকে একটা খোলা জানালা হওয়ার কারণে ঝড়ের সময় বেশ ধুলা ময়লাও ঢুকেছে। তো যাই হোক, প্রথমে মেঝেটা ঝাড়ু দিয়ে এখন সেলাই মেশিনটা আমি আর আম্মু মিলে নিয়ে যাচ্ছি, কারণ আপু যখন বাড়ি আসে তখনই শুধু এটা কাজে লাগে। তাই ভাবলাম সেলাই মেশিনটাকে এই ঘরের মধ্যে এক কর্নারে রেখে দিই। আমারও খুব ইচ্ছা করে যে আমি যদি আপুর মতো একটু সেলাই করতে পারতাম। তো যাই হোক, এখন একটা কাপড় রাখা স্ট্যান্ড নিয়ে এসেছি, কারণ এটা এখন ঘরের মধ্যে সেট করব। কারণ আমি দেখলাম আব্বু বাঁশের সাথে একটা দড়ি টাঙিয়ে রেখেছে কাপড় রাখার জন্য। তো দড়িটা তো আমি কেচিতে কেটে দিয়েছি, আর 2টা শার্ট আমি তার জায়গা মতো রেখে দিলাম সুন্দর করে। আর এখন হচ্ছে সব থেকে কষ্টের কাজ, বড় বাক্সটা এই ঘরে আনতে হবে। তবে সেটা দেখানোর আগে আমার খুবই পছন্দের একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করি আপনাদের সাথে। আমার হাতে আছে কিমকট থাই ক্রিম, যেটা আপনারা ফুল বডিতে ইউজ করতে পারবেন। যারা স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করতে চান, বিশেষ করে খুব দ্রুত, তারা এই কিমকট থাই ক্রিমটা ইউজ করতে পারবেন। এটা 8 থেকে 10 শেড পর্যন্ত ফর্সা করবে স্কিনকে। ইভেন এটা ফেসেও ইউজ করা যাবে, বলতে পারেন এটা 2 in 1, ফেস প্লাস বডি 2 জায়গাতেই কাজ করবে এই একটা ক্রিমই। এই ক্রিমটা আমি নিয়েছি কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে। একেবারে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টই আপনার আপুর পেজে পাবেন। এন্ড এটা যদি ইউজ করেন তাহলে ফেসে কিংবা বডিতে যদি কোনো ধরনের কোনো কালো দাগ থাকে সেগুলো তো দূর হবেই, আর তার সাথে স্কিনকে একেবারে সফট স্মুথ বানাবে, একেবারে বেবি স্কিনের মতো। তো যাই হোক, আপুর পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছে, আপনারা সেখান থেকে অর্ডার করতে পারবেন। কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, এজন্য আজকে সকাল থেকে আবহাওয়াটা একটু ঠান্ডা, তাই কাজ করতে যে খুব একটা কষ্ট হচ্ছে এরকমও না। এখন এই বাক্স থেকে সব লেপ কাঁথা বালিশ যা যা আছে সবকিছু বের করতে হবে। একেবারে সবকিছু নিয়ে আমি টিনের ঘরে রেখে দিচ্ছি। পরবর্তীতে বাক্সটা সরানোর পরে লেপ কাঁথাগুলো যাতে তার জায়গা মতো সহজেই রেখে দিতে পারি। আবার আব্বুর শরীরটা একটু কয়েকদিন ধরেই খারাপ, এজন্য আব্বুকে কাছ থেকে সাইডে রেখে দিয়েছি। তারপরও সে হেঁটে হেঁটে সেই কাজের পেছনেই ছুটছে। যেহেতু বাক্স থেকে সবকিছু বের করে নিয়েছে, এজন্য খুব যে একটা ভারী ছিল এরকম না, আমি একাই পারছিলাম। তারপরও আব্বু এসে বাক্সের এক সাইডে ধরেছে। তো যাই হোক, শেষমেশ বাক্সটা আমরা ঘরের মধ্যে ঢোকাতে পেরেছি। এখন লেপ কাঁথা বালিশ যা যা হাবিজাবি আছে সবকিছু আবার এটার মধ্যে ভরতে হবে। তো আমি আর আম্মু মিলে মোটামুটি অল্প সময়ের মধ্যে এই বাক্সটা আবার নতুন করে গুছিয়ে নিয়েছি। এখন এই খাট কিংবা চৌকি যেটাই বলেন না কেন, এটার উপর একটা সুন্দর চাদর পেরে নিচ্ছি। ঘরের ভেতরে সাইডের টিনে কিন্তু আমি সাদা রং করে দিয়েছি, এই জন্য একটু সাদা সাদা লাগছে আর কি ঘরটা, মানে আগের থেকে অনেকটা বেটার লাগছে দেখতে। তো মোটামুটি আমার সবকিছুই গোছানো শেষ আজকের মতো। লাস্টে হচ্ছে আমি মেঝেটা আরেকবার ঝাড়ু দিয়ে নিয়েছি। এত কিছু করলাম তো ভাবলাম শেষমেশ ঘরের মেঝেটা একটু ভালোভাবে মুছেও ফেলি। গতকালকে ঝড় বৃষ্টির কারণে সিঁড়ির সামনে দেখতেই পাচ্ছেন কতটা ময়লা হয়েছে, তাও প্রায় কয়েক মাস পর বৃষ্টি হলো। এই তো কথা বলতে বলতে আমার ঘর মোছার কাজ কিন্তু প্রায় শেষ। এবার চলেন ঘরের ভেতরটা একটু আপনাদেরকে দেখাই যে কেমন লাগছে। এখন কাজ করে হাঁপিয়ে গিয়েছি, তাই বসে বসে পানি খাচ্ছি। তবে মজার ঘটনা হলো, এখনই আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো, তবে এর মাঝে কারেন্ট চলে গিয়েছে, তাই অল্প আলোতে যতটুকু সম্ভব সেটাই দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।